সংসারে দুই স্বামী তুই প্রতিদিন শুধু ঝামেলা, আর ঝামেলা হবে না কেন? পাড়া সব মেয়েরা চুড়িদার নাইটি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমার বেলা যত অসুবিধা হচ্ছে। এখন সরকার থেকে আইন করেছে নারী পুরুষ সমান অধিকার, আমাদের অধিকার আমরা বুঝে নেব। সংসারে আছে বউ আমার কাছে স্বামী বলে আমার মানি না, দিন রাত খেতে খেতে কত হয়ে গেলে হ্যান্ডেল মেরে আর পারি না। সংসারে আছে ঝুলে বউ আমার কাছে ভুলে আমি বলে আমার মানি না, দিন রাত খেতে খেতে কত হয়ে গেলে হ্যান্ডেল মেরে আর পারি না, হ্যান্ডেল মেরে আর পারি না, হ্যান্ডেল মেরে আর পারি না। দাদা আমি রায়পুর ফেরিঘাটে খেয়া পারাপার করি, তা আমি ঘরে বলে গেছি, বলি দেখো 10টা বাজলে আমার টিফিন আর মেশিনের তেলটা দিয়ে আসবে। তা কটা বাজে? কথা বলতে আমার জানা দরকার কি? কি বলেছিল? কি বলেছিল? যে 10টা বাজে স্কুলে ছেলেমেয়েরা বেরোবে, তুমি মেশিনের তেল আর আমার খাওয়াটা দিয়ে আসবে। তুমি সারাদিন খেয়ে হ্যান্ডেল মারবে, আর আমি তোমার জন্য তেল ভরাবো মরবো। তাই হ্যান্ডেলটা মারতে বলতে চাও তুমি, না তুমিটা কিনতে পারতে চাও। আমাদের সম্ভব না, তোমার কি করার তুমি করো না। আরে এসব কি বলছো কি? বেশ করে তোমার ওই জন্য লোক খালি খেয়া পেতে সব বলে যাচ্ছে, বলে দেখ তোমার বউ আজেবাজে দেশ করে ঘুরতেছে, তুমি কিছু বলতে পারবে না। লোক খারাপ হচ্ছে, পাড়া দেখো সব মেয়েরা তো পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমার বেলা যত অসুবিধা হচ্ছে। দেখো কে কি বললো না বললো, আমার দেখা দোকানে তুমি এগুলো খুলবে হাঁকি না। তোমার কথা বলে খুলে দেবো নাকি? তুমি খুলবে হাঁকি না। কি করো তুমি? দেখবে খুলি মারবে নাকি? হাত দিতে চাও? সকালে গায়ে হাত মাথা দাও। ফাটি বলছো। সকালে গায়ে হাত দাও। আমার মুখে হাত দিতে কেন? এত পারবে কেন? ঠিক আছে, তুই আমার মারবি তো? আমি এক্ষুনি বাবার চলে যাবো। আজকাল গেলে কালকে আমার একটা মেজা তুলে তুলে। হ্যাঁ রে, আমি এমনি যাবো। কি করে যাবে? তুই আমার 5 বছর আগে যেমন ভাবে নিয়েছিস, হ্যাঁ। তো তেমন ভাবে থাকতে হবে। কি হলো, মাথা ঘুরে গেছে? রিক্সা পড়ে গেল কি? 5 বছর আগে যেভাবে এনেছিলাম কেউ কি ফেরত দিয়ে আসতে হ্যাঁ, পারবে? তো সেইভাবে থাকতে হবে। এই দেবো সব থাকে চল। বাপের বেটার মতো বুকে হাতে বলতে দেবো। ওরা সবাই বলে। তুই যে রেডি হ্যাঁ, তুই চল। 5 বছর আগে যেমন তো আমি এনেছিলাম, তেমন আমি তো সাজিয়ে গুছিয়ে তোর বাবার কাছে দিয়ে আসবো। বিচার, 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 করে করে না, ব্যথা করে না। এরা মা মাসি জ্ঞান করে না, এরা মা মাসি জ্ঞান করে না। বিচার, 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 বিচার। বিচার করতে যাচ্ছি আর গাহাতা বেন্না করে না বাড়ি ফিরতে। প্রশ্ন আইলে আসতে পারে, তুমি বিচার করতে যাচ্ছ, তোমার গাহাতা বেন্না হচ্ছে কেন? কেন হচ্ছে? 18টার বুথের আমি প্রধান, 90% ভোট আমাকে জিতিয়েছে। যার পক্ষে বলতেছি সে ভালো বলছে, আর যার বিপক্ষে বলছি রাস্তা ধরে কেইয়ে দিচ্ছি। বলে আমি তোর ভোট দিইনি, আমার হাতে 250 খানা ভোট ছিল, তুই আমার বিপক্ষে বললি, আমি যদি অন্যায় করি তোর বিপক্ষে বলবো না। ভাই এইরকম ভাবে পিছতেছি, যার পক্ষে বলতেছি সে ভালো, যার বিপক্ষে বলতে পিছতেছি, এইভাবে আমার গা হাত বেদনা হচ্ছে। আগের বিচার ছিল কি জায়গার জমিনের বিচার, বাস্তব ভিটেনের বিচার, আর এখন বিচার হচ্ছে শুধু ধর্ষণের বিচার। এই ধর্ষণের বিচার করতে করতে নিজে আমি ধর্ষণ হয়ে যাচ্ছি। হ্যাঁ, সারা বিচার শুনলে পরশুদিন একটা বিচার রেখেছি, একটা 16 বছরের ছেলে 40 বছরের মেয়েকে মুশারি খুলতেছে। পারবে পারবে, আমি খালি ছেলেটা ডেকে যে শোন বাবা এটা কি তোর উচিত হলো, তুই মামাসি জ্ঞান করবি নি, তুই তোর বয়স কত, তোর মেয়েটার বয়স কত, বলে না একা চড়ো তোর গাল অন্ধকার করে দেবো। আমি কেন বলে মেয়ে পাই নাই কি করবো,
তুই আমার বিপক্ষে বলছিস যে 500 খানা আমার ভোট। আমি তুই 500 খানা তোর ভোট আছে বলে তুই যাই যাই করবি? হ্যাঁ করবো। এই বিড়াল করে তোমার তাতে পাড়ি ফেলে দেবো। বিচার আর করবে? হ্যাঁ। আর একটা বিচার শোনো, একটা মেয়ে এসে বলছে যে প্রধান বাবু বিচার করো, প্রধান বিচার করো। আমি কি বিচার? বলে আমার মদ্য লোক একটা মদ্য নিয়ে পাইলেছে। বলে এর বিচার কি করবে? একটা মদ্য নিয়ে পালাচ্ছে, কি করবে ভগবান জানে। হ্যাঁ? তার বিচার আর করতে হবে। হ্যাঁ, এইসব বিচার হয়? হ্যাঁ, সারা কি বলবো, আর বিচার করা যাবে না, আর গা হাতে বেনা করা যাবে না। সব বিচার আসবে, আমি সব থানায় ছেড়ে দেবো। বাবা পুলিশ বুঝে দিক, কেন রে বাবু লেজি বিচার করতে গা হাতে ফুলবো না? লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো। কি হয়েছে নয়নতারা? কি বলিস শোনে সুখ তারা? কি হয়েছে? তুমি কি জানো তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদতেছে? কি আছে? তোমার মেয়ে আমার কাছে ফোন করে হাও হাও করে কাঁদতেছে। প্রধানের রক্ত কাঁদতেছে? তুমি বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আমার একটা মাত্র রক্ত কাঁদতেছে। আমার মেয়ে কাঁদবে, আমি এদের বিচার করবো। চলো মেয়ে কাঁদতে মেয়ের বাড়ি। কেন আমার মেয়ে কাঁদবে? কেন? কান্না আমি সহ্য করতে পারি না। মা, তুই একটা মাত্র রক্ত কেন? ও মাই গড, আমার ব্লাডের চোখে ওয়াটার, আমার ব্লাডের চোখে ওয়াটার। মা, তুই কান্না বন্ধ কর। আগে বিয়ে সাজাইছি কেন? আজকে কি বিয়ে বার্ষিক ছিল, করতে দেয়নি? হ্যাঁ, বিয়ে বার্ষিক। তোমার জামাই 5 বছর আগে যেমন ভাবে নিয়ে গেছিল, সাজিয়ে গুছিয়ে একেবারে মতো দিয়ে গেছে। ভালো কাজ কর। কি আছে? হ্যাঁ, 5 বছরের নিজেদের সেরকম জিনিস দিয়ে যাচ্ছে। এই, তুই কি ফাঁকামি গল্প পাচ্ছে না? বাবা বাচ্চা বিড়াল করার চেষ্টা করবি না। ভালো আছো বাবা? ঊর্ধ্বগামী রাজ্যে তুই নিম্নগামী করার চেষ্টা করবে না। ভালো আছো বাবা? তুই যে ভালো থাকবো। কেন? আমার ব্লাডের চোখে তুই ওয়াটার এনেছিস কেন? তুমি রাগ হচ্ছে? রাগ হবে না। বাবা 5 বছর আগে তোমার মেয়ে যেমন আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলাম, তেমন সাজিয়ে গুছিয়ে দিয়ে গেলাম। পাটি ছিঁড়ে ফেলে দেবো। মেরে দেখো তুমি। 5 বছর যেরকম থাকে সেরকম আছে। আচ্ছা বাবা, আমি একটা মানুষ 5 বছর সংসার করার পরে একটা মেয়ের কেন ফেরত দিতে আসবো? এই প্রশ্নটা আমার তুমি করবে কি? আমি তো সেই কথা বলতেছি। হ্যাঁ, কেন কেন? হ্যাঁ, আমি জানি তুমি বিচারক, আমার বিচারটা যেন সূক্ষ্মভাবে হয়। সূক্ষ্মভাবে বিচার করে পিঠে তার দামা করে দিচ্ছে। বাপের বিচার হবে, এখানে মারামারি কি আছে? বিষয় নেই, মারতে পারো। না না না, বাপের বিচার হবে, মারামারি হবে কেন? বলো, কি কারণ দিতে এসে বলো। দেখো বাবা, তোমার মেয়ে দিতে এসেছে আমি একাত্তর কারণ নয়, 3 পয়েন্ট আছে। 3 পয়েন্ট? ইয়েস স্যার। ও মাই গড, 3 পয়েন্ট? ইয়েস স্যার। বলো তো কি? আমার প্রথম পয়েন্ট মাই লর্ড। এখানে লট কেন আসবে? আমি বলি বিচারের সামনে বাপেরা বিচারে তো লট আসবে কেন? না, আমি বলি বিচারের সামনে বলবো, সেইভাবে একটু গুছিয়ে বলি, ওই জন্য বলি আর কি। আচ্ছা বলো বলো। আমার প্রথম পয়েন্ট মাই লর্ড, হ্যাঁ, তোমার মেয়ে হ্যাঁ, কাজ কম চাহিদা বেশি। এই কথা আমি মানতে পারলাম না। কেন? 22-23 বছরের মেয়ে তার কাজ করবে। আর বাবা বিশ্বাস করবো, বলছি তো কাজ কম চাহিদা বেশি। আমি এটা মানতে পারলাম না। তোমার শাশুড়ি বয়স 45 বছর বয়স। হ্যাঁ। ওর কত কাজ। আর আমার বাচ্চা মেয়ে কাজ না। ভাবছি ব্যাটা মনোভাব দিচ্ছে, আমার কথা বোঝার চেষ্টা করো বাবা। আমি বলছি আছি তোমার মেয়ে সংসারে কোনো কাজকর্ম করছে না, আজকে এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও, এই চাহিদাটা বেশি। তাহলে আমার মেয়ের অন্যায়। এই তো বিচার। আমার মেয়ের অন্যায়। এই তো বিচার। তোর পাটি ফাটিয়ে দেবো জানিস। চলে। অন্যায় তোর। অবজেকশন নয়, বিচার নাই, ঘুরে গেল কেন? জজ ব্যারিস্টার হাকিম হুকুম সব আগের কথা ভুলিয়া চাবিছি কতবারই। আমার অন্যায়টা কোথায়? দেখছি ন্যায্য কথা বলে পাটি ফেটে দিত। আমার অন্যায়টা কোথায়? অন্যায় নয়। কেন? আমার বাচ্চা মেয়ে হ্যাঁ। তার তো একটা এলাকায় চাহিদা থাকবে। যেটা বড় সেটা বড় চাহিদা থাকতে পারে। আমার শাশুড়ি 45 বছর বয়সে ও চাহিদা মেটাতে আমার চুরি করার পরে সব চলে যাচ্ছে। রাস্তা করতে পারছি, সে পাশে শরীরে বিলি করে দিচ্ছি। কি বল চুরি করে শরীরে বিলি দিচ্ছি। আজ আমার শোনো, চাল পাউডার নেপালি ছোটপালি ফগ মগ কত কি এগুলো তুমি মেনে নিচ্ছ? মানতে পারতো। আমারও মানতে হবে। মানতে হবে। মেনে নিচ্ছি। আমার 2 নম্বর পয়েন্ট মাই লর্ড, বলো। তোমার মেয়ে হ্যাঁ, সকাল 8টায় বাজারে গেলে রাত 8টায় বাড়ি ফেরে। এটা বরদাস্ত করা যায় না। কারণ একটা মেয়ে ছেলে সকাল 8টা যাবে, রাত 8টা ফিরবে। কেন? আমার মেয়ের অন্যায়। আমার মেয়ের অন্যায়। ঘাস হলে মুখ ঘষে দেবো, জানবি? জানবি তুই? হ্যাঁ, তোর অন্যায় তোর। অবজেকশন মাই লর্ড, বারবার বিচার নাই, ঘুরে যাচ্ছি কেন? ঘাড় মুড়তে দিতে কই, তুই সকাল 8টা আছে। অন্যায়টা কোথায়? অন্যায় তোর নয়। কেন? আমার মেয়ে সকাল 8টা যায়, রাত 8টায় ফেরে। হ্যাঁ। আর তোমার শাশুড়ি মা কি করে? যখন বাড়িতে বার হয় 4-5 দিন ফেরে না।
এই মা 4-5 দিন করে ফেরে না, তুমি মেনে নাও। কি করবো না তো বেডিং পার্টনার ছাড় হয়ে যাবে মানতে বলে হবে উনি প্রধান আমি প্রধানের বউ আচ্ছা। আমি যখন গ্রামে যাই সবার সমস্যা সমাধান করে আমার 4 দিন কেন 4 দিন পরে ঘুরে আসতে হয় সে আই বুঝতে পারছি কত ছেলে মানুষ করে কিন্তু আমি এই না একদম চোখ সুস্থ শরীরে যাচ্ছ আর জ্বর শরীরে বাড়ি ফিরতে আমি বুঝতে পারি না কিছু প্রতিবাদ করলি মারবে তুমি মেনে নিচ্ছ? মনে নিতে বাধ্য আমার মানতে হবে। বাধ্য মেনে নিলাম, মেনে নিলাম। আমার 3 নম্বর পয়েন্ট বলো। হ্যালো তোমার মেয়ে শাড়ি সাপ ব্লাউজ ছেড়ে দিয়ে সব সময় হট ড্রেস পরে ঘুরে। এই অন্যায় বিরাট অন্যায় এই তো বিচার। এইসব হট ড্রেস পরার জন্য রাস্তাঘাটে ধর্ষণ চাপে এই তো বিচার। হ্যাঁ, আমার মেয়ের অন্যায় এটা। এই তো বিচার। আমার মেয়ের অন্যায় ছামানা দড়িয়ান তো এই কোথানে নারকেল গাছের গায়ে বেঁধে উঠে কার তোর অন্যায় তোর আই হতে কামালার এই ভাবে যদি বিচার না হয় ঘুরে যায় আমি যে কোথা জানাবো? এই অন্যায় তোর নয় কিসের অন্যায়? আমার মেয়ে সে কচি মেয়ে ছিল তার একটা চাহিদা এলাকা চাহিদা থাকতে পারে তোমার শাশুড়ি মার 45 বছর বয়স হ্যাঁ। এই ড্রেসটা কখন পরে কেন এটা রাত্রে করে? দিনের বেলা পরে ঘুরতেছে প্রতিবাদ করলে বলে তোমার হাউস করছে আবার তোমার হাউস করে দেবো এগুলো তুই মেনে নিচ্ছ? মেনে নিতে বাধ্য দেখো বাবু, তুমি মেয়েদের এই অবাক স্বাধীনতা মেনে নিতে পারো, আমি মানতে পারছি না আর পারবো না। মেয়েরা আচ্ছা দিন থাকো না আর পড়া মেয়েরা আচ্ছা দিন থাকো না আর পড়া আমরা সাথে না করা ধীরা গোনারি মা অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামা প্যান্ট। ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে হ্যাঁ ও কি বলছে ঠিক বলেছে ও বলছে হ্যাঁ। কোথানের জামা প্যান্ট খুলে নেবে তার নেবে কি চেয়েছে কিভাবে অন্যায় করে বুঝতে পারো? আমার জামা প্যান্ট খুলবি বাবু তোমার বলবি আমি লেচ্ছি বিচার করছি বলে তোমার বলবি ভুল করেছে। না আউট করে দাও বাবু উঠছে তো হনি বাবা, আমি তোমার বলিনি। বাবু বলছিলাম আগের দিনে মেয়েরা এত দূর করে ঘুমটা দিতেনি। তাকে না বলেছে বলো তো বাবা, আমি তো তোমার জামাই তোমার বাড়ি এসেছি, আমার শাশুড়ি মা যে পোশাকটা পরে আছে কোন দিক থেকে ঘুমটা দেবে? ওরে বাবা হ্যাঁ? আজকাল ঘুমটা আছে হ্যাঁ? হ্যাঁ আজকাল ঘুমটা আছে তুই তো ছেলে তো থেকে কি ঘুমটা দেবে আজকাল মেয়েরা ভাষণ থেকে ঘুমটা দেয় না বলে স্বামীর বর্দা মানে আমার বর্দা বলে তারা এক পাতে খাচ্ছে এক পাতে ঘুরতে যাচ্ছে হাতাহাতি ধরে ধরে আজকাল ঘুমটা আছে তুমি এগুলো মেনে নিচ্ছ? মেনে নিচ্ছি তোমার মানতে হবে হ্যাঁ, তুমি মানতে পারো মারো, আমি মানতে পারলাম না, পারবো না। মেয়েরা আচ্ছা দিন থাকো না আর পড়া মেয়েরা আচ্ছা দিন থাকো না আর পড়া আমরা সাথে না করা ধীরা অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামা প্যান্ট। অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামা প্যান্ট। মাইরি বাবা হ্যাঁ? এখন মেয়েরা কি করবে কি করতে যাবে? মেয়েরা জাহাজ চালাচ্ছে চালাচ্ছে? মেয়েরা ট্রেন চালাচ্ছে চালাচ্ছে। আমাদের ভারতবর্ষের মেয়েরা হ্যাঁ। এখন ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে আচ্ছা, ওই পোশাকটা পরতে আমার কি উপকার হয়েছে? আমি গরম হয়েছে মেয়েরা যাচ্ছে বংশ খারাপ হলে দশা বল হয় এমন। আবার ঠিক বলেছে ঠিক বলেছে পারেনি আই দেখো বলেছে ঠিক বলেছে এই কেউ তো খেপো ও কি বলছে ও কি ঠিক বলেছে ও বলছে তোর বংশটা খারাপ না বলছে কি আছে কি হবে? ভুল বোঝাও দেখো। আমার বংশ খারাপ আমি তো আর বলিনি তোর স্বামী বাচ্চা বাচ্চা আমার বলে তুই আমি তো বলছি ওই আমার আমি তো আর বলিনি কাবাডি তোর পাঁচরা খেয়ে ফেলা বাবু তোমার বলিনি। বাবু তুমি উত্তেজিত হচ্ছ কেন? আমি তোমার বলিনি। বলছি তো আমার আমার বংশ খারাপ বললি কেন বাবু আমি বলছি বাবু, একটা বীজ গুণে শীষ হয়। তাকে না বলেছে আর মা যদি এইভাবে ঘুরে মেয়ে ঘুরবে না, আগের দিনে ভারতবর্ষে মেয়েরা ছিল না, মাতঙ্গিনী হাজা ছিল না, হ্যাঁ। সরোজিনী নাইডু ছিল না, হ্যাঁ। সুচিত্রা ওয়েদার ছিল না, হ্যাঁ। তারা কি এদের মতো বগল কাটা বিরাজ গাইতে ঘুরে বেড়াতো? ছোট মুখে বড় কথা। প্রতিমা করার আগে লাঠি লাগায় লাগে খড়। একদম ঠিক বলেছে ঠিক বলেছে একদম ঠিক বলেছে এই খুনি বগিছো এই কামচুরি ও কি বলছে কি আছে ও বলছে লাঠি আগায় তো চেপে জোর করে বসাবে তোমার বসাবে কি আছে ভুল বোঝাচ্ছে। ওই সামনে দেখো বাবু তোমার বলিনি আমি। এ কি বাবু, কাজ বললি বাবু আমার কথা বোঝার চেষ্টা করে আমি বলছি বাবু, মাটির প্রতিমা তৈরি করার আগে ফুলটা ভালো করে করতে হয়। হ্যাঁ ফুল যদি ভালো হয় প্রতিমা ভালো হবে। হ্যাঁ তা তোমার তো মেন ফুল খারাপ। আর মেয়েরা যাচ্ছে বংশ খারাপ হলে দশা বল হয় এমন। প্রতিমা করার আগে লাঠি লাগায় লাগে খড়। तुझे लाइट लगी तुझे लाइट लगी तुझे हाथ में लगे मेरे বাবু, বাবু,
তোদের প্রাণ কাছে যাবে তোদের প্রাণ বাবা ওই আঙুলে একটা ঘর করেছে বর্ষা হলে টপ টপ করে জল পড়ে এমনকি সেই ঘরে মিটার পড়ছে তুমি ও প্রতিদিন হুপ করে লাইট জ্বালে আর পুলিশ এসে প্রতিদিন তাড়া করে মাই টোটার এর জন্য দায়ী কে কে? তোমার মাদার। কেন আমার প্রাণের প্রিয় ভাতার এই ভাষাটা ভালোভাবে বলছি। আমি ঠিক বলছি আমি প্রধান। তুই যে আগে ছেলেটা নিয়ে পালালি, চেপে যাও। যে ছেলেটা নিয়ে আগে পালালি, তুমি তার দোতলা ঘর ছিল, তুমি ঘরে টিউবওয়েল ছিল, চেপে যাও। তার কারণে কোনো অসুবিধা ছিল না। ভালো খাওয়া সেখান থেকে তোর মাদার জোর করে টেনে নিয়ে এসে কুড়ে ঘরে ঢুকেছে। আমি কি করতে পারি? বাবু বাবু হ্যাঁ, তোমার মেয়ের আগে একবার পালিয়েছিল একবার কেন তিনবার পাইলেছে। বিশ্বাস করো সব মিথ্যে কথা এই তিনবার পালালে না চারবারের মাথায় ফিরে গেলু রে। তোমার বলতে বলি কেন তোরা জায়গা ছিল নি রে তোর মেয়ে থাকলো আমি এই চলা পকেটে থাকলে টাকা পয়সা সবাই দিও দাদা। কাটা ছিল জব্দ হবে নোড়া দিয়ে থেদলে আদা আবার ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। চলে বেঈমানের পেটের বেঈমান ঠিক আছে, ও কি বলছে ও ঠিক বলেছে। না ও বলছে নোড়া দিয়ে তোর টাকা ফাটায় ফাটা। তোর আমি তোমার বলিনি আচ্ছা আচ্ছা, আমি তোমার বলিনি আমার বৃহত্তম টাক দিয়ে তোমার লোভ হয়েছে, না আমি তোমার বলিনি আর তোমার তো ক্ষুদ্রতম টাক হয়েছে। এই! আরে হেডের হেয়ার উড়িয়ে দেবো, বাবু আমি তোমার বলিনি বাবু আমি হেডের হেয়ার উড়িয়ে দিয়ে বৃহত্তম টাক করে দেবো। বাবু আমি বলতে যাচ্ছি বাবু টেনশনে কি আদা বাটা যায় না যায় কি না, তাহলে তো তোমার তো মেন শিল খারাপ এই পোকা গাছ মেরে দেবো, উল্টো পাতা বিষ মেরে। ভালো পিস মারো টাকা লাগা এই! আমি প্রধান, তো টাকা দিতে হবে না, আছে চুরি করা পয়সা অনেক আমার কাছে আছে। এইসব পোকা গাছের জন্য পোকা ফল ধরে যায়, এইসব মেয়েদের জন্য ভালো সংসার নষ্ট হয়ে যায়। মেয়ে ছেলে একবার কিনে এসে বললো মা আমি ওর সংসার করবনি, কেন করবি জানার কোনো প্রয়োজন মনে করে না। এই তোর করতে হবে না, ফিরে ছেলেকে যেতে দেবো না তো কলকাতা খেটে খাবি। এই এদের জন্য সংসার সব নষ্ট হয়ে যায়। তোমার মেয়ে কলকাতায় খেলে খান আমি এই চলে যাচ্ছি পকেটে থাকলে টাকা পয়সা সবাই দিও দাদা কাটা ছিল জব্দ হবে নোড়া দিয়ে থেদলে আদা রামকৃষ্ণ লেখে গানে সেগুলাই শোনা পেলে রামকৃষ্ণ লেখে গানে সেগুলাই শোনা পেলে রামকৃষ্ণ লেখে গানে বাবু 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 অকালে যাবে তোদের প্রাণ অকালে যাবে তোদের প্রাণ আচ্ছা মা তুই বল, এই সংসার করবি? না আমি আরো সংসার করবো নি আমি আমার মেয়ে এর সংসার করাবো নি ছেলেটা গর্বে ধরেছে তো যেন অধিকার ওর। হ্যাঁ বাবা আমার করার কিছু নেই, জজ রায় দিতেছে আর সংসার করাবে না, আমার করার কিছু নেই। জজ রায় দিতেছে, আমি কি করবো? না বাবা দরকার নেই আমি কি বলি বাবা আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে তুমি ভালো লোক তোমার কাছে জানিয়ে যাওয়াটা উচিত। তুই যা এই চিঠির মাধ্যমে ও বাবু সাধারণ কথা তোমার আমি কি খেতে যাচ্ছি নাকি এটা এইটা জামাই তো ছেলের মতো তুই জানকারি করছিস, এ বাবা তুই যা তো না সংসার করাবি না করাবি তুই তো করে করবি। আমি সেটা বলছি দরকারি বাবা তুমি চিঠিটা পড়ে দেবো তুমি যাও যা বাবা। যা করে 14 নম্বর করবে রাজগীর লোকে ফাঁসাবো যাও আমি তো শিখেছি এই কথা শিখেছি যে বাবা তাহলে তুমি সংসার করলাম না যখন, তাহলে আমি নতুন করে সংসার করবো। তুমি বড় ভর্তিজি কি লিখেছে বলো ভর্তিজি মায়ের সে এক রাম থাকবে আর আমি ইয়ে করবো। ও ছিলি শোন কি লিখেছে, বলো বাবা আমি এখনই যাবো, পথে যে কাজ পাবো সেখানে গোলায় দড়িতে মরবো। এর জন্য দায়ী তোমরা তিনজন হবে। তোরা মায়ের ছেলে ঠলতে করবি, তার জন্য আমি জেল খাবো কেন? সে ছেলে গোলা ধরে দিল না এটা বলে দাঁড় দাঁড় আমার জামাই আমার জামাই এই ভাই এই ভাই কি বললো? আসলে মাথার ড্যাশ খেয়ে নেছে। সত্যি কথা ঠিক না তুই জামার ভাই ভাই করতেছি, তুই এ কাজ করবি কেন? বাবা মেয়ে ছেলে কি আর মেয়ে নি? হ্যাঁ তুই এক ছেলে মা দু ছেলে মা তিন ছেলে মেয়ে অনেক পেয়ে যাবি, তুই একটা মেয়ের জন্য তুই সে গোলায় দড়িতে মরবি? মিচি মিচি বলছি মিচি মিচি হ্যাঁ
মিছি মিছি এই মিছি মিছি যেন তোমার জীবনে থেকে যায় বাবা হ্যাঁ। কোনদিন সত্যি সত্যি ভাববে না মানুষ জনক দুর্লভ জনক বাড়ি গিয়ে রান্না বান্না হ্যাঁ। এর ভিতরে আমি রোমান্টিক সিন দেখাবো আর তুমি এনে দেখবে বাবা আমি তোমার বারবার বলছি বাবা হ্যাঁ। এই মিছি মিছি যেন জীবনে তোমার থেকে যায় হ্যাঁ। সত্যি সত্যি ভাবে না একটা মেয়ের জন্য তুমি জীবন নষ্ট করবে কেন তাহলে বাবা হ্যাঁ। তুমি থেকে যাও হ্যাঁ। 1 মাস থাকবে 2 মাস থাকবে হ্যাঁ। যতদিন তোমার এই রাগ বরের মতন গলে গিয়ে এখানটা ধরে দেখে আমার ওটন কাদা হবে ততদিন তোমার বাড়িতে যাবে না ঠিক আছে। আর মা তোর একটা কথা বলি মা বারবার স্বামী পাল্টাবার চেষ্টা করি না মা তাহলে একদিন তুই আসামি হয়ে যাবি আর রাস্তাঘাটে পাগলির মতো ঘুরবি কুকুর বেড়ালো ঘুরে দেখবে না মা তাহলে মা বাবা আমি আসি বাবা হ্যাঁ। তুমি সবসময় ম্যানেজ করতে বাবা হ্যাঁ। একটু উড়োপাতে উঠতেছে বাবা তুই একটু ডানা শিখে দেবে ঠিক করে যাবে তাহলে আসবো বাবা তুমি খাসি তোমার ফেলে দেবো না গো বাবা মানুষের বড্ড এলার্জি হচ্ছে আচ্ছা দেশি মুরগি না গো বাবা খুব এলার্জি তুমি মাংস লাগি মানুষের এলার্জি ডিম ওইটা আমি খাই ও বাবা ডিম শরীর গরম করবে ওইটা খাই যাই পারে হোক তোমার এক পাতা ডিম কিনে দেবো হ্যাঁ। সিদ্ধ করে দেবো হ্যাঁ। কামড়াবে ও রাগ কমাবে কামড়াবে ও রাগ কমাবে তাহলে আসি সত্যি ভালো সত্যি গো দেখো আমি না হয় রাগের মাথায় তোমাকে কটা কথা বলেছি তাই বলে তুমি আত্মহত্যা করবে রাগ অনুরাগ মান অভিমান সুখ দুঃখ নেই তো জীবন কিন্তু বিয়ের 5 বছর তো দেখলাম তুমি আমার পর রাগটাই বেশি দেখিয়েছো অনুরাগটা কম মানটাই বেশি করেছো অভিমানটা কম দুঃখটা বেশি দিয়েছো সুখটা কম আমি জানি তুমি তোমার জীবন কোনোদিন আমার জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবে না তাই বলছিলাম তুমি তোমার বাবা মাতার থাকো আমি আমার মতেই চললাম দেখো আমি তোমার সঙ্গে এটা করতে চাইনি আমি এই যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে গুলিয়ে ফেলেছিলাম ভুলে গিয়েছিলাম তোমার সামর্থ্যের কথা আমার প্রত্যেকটা দিদিভাইকে হাত জোড়া করে অনুরোধ করবো আপনার স্বামীর যেমন সামর্থ্য আপনারা সেইভাবে চলাফেরা করবেন দেখবেন আপনাদের সংসারে কোন রকম কোনো ঝুট ঝামেলা হবে না কিন্তু বিশ্বাস করুন, আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজও তেমন ভালোবাসি দিগন্ত দিয়েছ যাতে অসীমের নিশাকাই অসীমের নিশাকাই ভালোবেসে দিগন্ত দিয়েছ যাতে অসীমের নিশাকাই অসীমের নিশাকাই চোখে ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে অসীমের নিশাকাই অসীমের নিশাকাই অসীমের নিশাকাই